হলি ফ্যামিলি হাসপাতাল সাধারণত সকালবেলা রোগী দেখা হয়। এটা আজকে থেকে না, আজকে প্রায় ৫০-৫২ বছর সবসময় সকালে রোগী দেখা হয়। বিকালে এখানে কোনো আউটডোর ওইভাবে ছিল না। তো আমি দেখলাম আমাদের হাসপাতালে যে ইনকামটা ১ নম্বর সমস্যা। আমাদের এখানে এটা হলো সেলফ ফান্ডিং অর্গানাইজেশন। আমাদের বেতন দিতে হয় এই রুগীর টাকার থেকেই, কারণ নাইলে আমরা ভর্তুকি, আপনারা সবাই জানেন অনেক দিন এখানে আমাদের ডাক্তাররা বেতন পায় নাই, বিকজ আমাদের রুগীর সংখ্যা কম ছিল। তো আমি নতুন চেয়ারম্যান হিসেবে ২৮শে এপ্রিল জয়েন করি। আমার একটা ভিশন হলো যে আমি এই ইনকাম বাড়ানোর জন্য কী করতে পারি ১ নম্বর, আর সেবা মানুষকে কীভাবে দিতে পারি। কারণ সকালবেলা মানুষ অফিস থাকে, আদালত থাকে, ঘর সংসার থাকে, রান্নাবান্না থাকে, তো কেউ সকালে সবাই অনেক সময় আসতে পারে না। যে কারণে বাংলাদেশে আপনি দেখবেন প্রত্যেকটা চেম্বারে অনেক ভিড়। যেমন আপনি লাইব্রেরি যান, আপনি স্কয়ারে যান, যে সব জায়গায় বিকেলে আউটডোর আছে, সেখানে দেখবেন যে মানুষ, কারণ মানুষ যদি ফ্রি থাকে। সকালে তো অফিস থেকে বারবার কেউ আসতে পারে ছুটি না নিয়ে, এবং ছুটি নিয়ে কয়জন আসবে। সেজন্য চিন্তা করলাম যে আমাদের হলি ফ্যামিলি হাসপাতাল এই বিকালটা মানুষকে সেবা দিতে পারে। অফিস ছুটি না থাকলে মানুষ ছুটি হইলে তারপর আসতে পারে রোগী দেখানোর জন্য। এটা একটা জিনিস, এটার সেবাটা অনেক ভালো। এখন আমাদের ডাক্তারদের মোটিভেট করতে হবে, কারণ আমাদের এখানে 2টা পর্যন্ত চাকরি, 2টার পরে কেন রোগী দেখবে। তখন যারা চেম্বারে যাচ্ছেন, ওনারা আমার সঙ্গে রাজি হয়েছেন, ওনারা এখানে আসবেন, ওনাদের চেম্বারে যে ভিজিটটা ওনারা নেন, যেটা অলরেডি বছর ধরে এখানে চলতেছে, গত 40-50 বছর ধরে আমাদের বাংলাদেশ হওয়ার পর থেকে। তারা বিকালে আসবেন। আমি একটা প্রপোজাল দিলাম, ওনারা সবাই এক বাক্যে রাজি হলেন। আমি বললাম 50-50, আপনার বিজের যদি 1000 যা নেন চেম্বারে তাই নেবেন, অর্ধেক আপনাকে দিব, আর অর্ধেক আমরা আমাদের জনকল্যাণমুখী হাসপাতালে, কারণ হাসপাতালে কোনো অনুদান ছাড়াই চলে, কারণ নিজের খরচেই নিজে চলে। তো অতএব আমাদের রোগীরা এখানে একটা সেবামূলক প্রতিষ্ঠান, এখানে আমাদের সেবার মান উন্নত করা অত্যন্ত দরকার। শুধু যে হাসপাতালে অর্থের জন্য না, বিকালবেলা একটা সেবার মানটা বেটার হবে। ডাক্তার রিল্যাক্স আসবেন, সেবা করবেন, এবং এখানে আলাদা আউটডোর করা হবে, আরও বিশেষিত ব্যবস্থা করবো। এখানে আমাদের লজিস্টিক সাপোর্ট বেটার দিব, এখানে যাতে মানুষ মনে করে প্রাইভেট চেম্বার। আজকে যা পুরান দেখছে এটা কিন্তু না, আমাদের 3 তলায় সুন্দর একটা চেম্বার তৈরি হচ্ছে। আজকে বিশেষ কারণে এখানে নিতে পারেন আপনাদের, এটা কমপ্লিট হয় নাই। তো হইলে পরে আমাদের মনে হবে এটা একটা ভালো সেন্টারে আসছে। তো আমাদের প্রধান উদ্দেশ্য হলো মানুষকে সারাদিন সেবা দেওয়া, কারণ হাসপাতালে আমার অর্ধেক সময় হাসপাতালে এমপ্লয়িরা কোনো কাজ নাই, চেয়ার টেবিল পরে থাকে। আজকাল ডাক্তাররা চেম্বার পাচ্ছে না। এমনকি আমি একটা আহ্বান জানিয়েছি আমাদের রিটায়ার প্রফেসর কানিজ মাওলানা এসেছিলেন, প্রফেসর রোশনা এসেছিলেন, ওনাদেরকে বলছি যে আপনার সপ্তাহে 1 দিন আসবেন, আপনার মনে করবেন আপনার চেম্বার ওইভাবে দিব। এবং আজকে সেলিমুর রহমান নাম করা হেপারোলজি, ওনাকে রাজি করেছেন, বড় ডাক্তারদের আমি রাজি করেছি যে ওনারা বিকালে এসে আমাদেরকে রোগীদের হেল্প করবেন এবং আমাদেরকে হেল্প করেন এই হাসপাতালটাকে বাঁচানোর জন্য। কারণ হাসপাতাল বাঁচানো অতি প্রয়োজন, কারণ হাসপাতালে অনেক ঘাটতি। আপনারাই এখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট আছে, হাসপাতালে রুগী নাই, হাসপাতালে ডুবে যাচ্ছে, হাসপাতালে রুগীরা পছন্দ করে না। সেই জন্য আর প্রধানমন্ত্রী বিশেষ করে আমাকে বলছেন যে এই হাসপাতালটা অনেক সমস্যা, তুমি এটা বাঁচাও। এবং উনি বলছেন আস্থাহীন তৈরি ছিল, সেইখান থেকে আমরা ফিরে আসার চেষ্টা করব। আমি বারবার এটা কথা বলছি। আমি আজকে একটা ব্রুনাই এমবেসিতে গেছিলাম, সৌদি এমবেসিতে গেছি, সবাই বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে তোমাদের নামে একটা রিপোর্ট আসছে, সেই রিপোর্টটাকে তোমার খণ্ডন করতে হবে। তো এইটা সবাই প্রায় জানে। তো আমি এটার উপর কাজ করার জন্য এটা আজকে কিন্তু প্রথম ধাপ, প্রথম সোপান, যেটা আউটডোর। এখানে শিশু থাকবে, গাইনি থাকবে, মেডিসিন, সার্জারি, আমাদের কিডনি বিভাগ থাকবে, এখানে লিভার থাকবে। সব লিভার ডাক্তার নাই, বাইরে থেকে আমরা আনবো। আমাদের নিউরোলজি, এখানে অটিস্টিক জন্য বাচ্চাদের একটা সেন্টার খুলবো। অটিস্টিক এখানে আমাদের কোনো সেন্টার নাই, আমরা বাইরে থেকে নিউরোলজিস্ট আনবো। আমাদের এখানে যে এই শিশুদেরকে জন্য আমরা যদি আমাদের একটা ভালো ব্লাড ব্যাঙ্ক আছে, কিন্তু থ্যালাসিমিয়ার আমাদের কোনো সেন্টার নাই, থ্যালাসিমিয়ার সেন্টার করবো। রক্ত, ক্যান্সার, লিভার, এখানে ক্যান্সারের কোনো জায়গা নাই। আমরা অলরেডি এখানে আমাদের আউটডোরে এখন থেকে কেমোথেরাপি দেওয়া শুরু করছি। ধীরে ধীরে আমরা এখানে ক্যান্সার সেন্টার করবো, কারণ বর্তমানে হাইয়েস্ট রোগী মৃত্যুমুখে যাচ্ছে ক্যান্সারের জন্য। ক্যান্সারের কম দামি ভালো হাসপাতাল নাই। আপনি এখন যাবেন যেগুলো সরকারি বেসরকারি, সব জায়গায় মানুষের দাঁড়ানোর জায়গা নাই। ক্যান্সার রোগী এত অতিষ্ঠ বসতে পারে না, দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি এখানে বেস্ট ক্যান্সার সেন্টার করবো আমাদের এই সেবার জন্য। আমার মূল উদ্দেশ্য হলো মানব সেবা, মানুষের সেবা, স্বল্প মূল্যে মানব সেবা। অ্যান্ড বিকালবেলা যদি ডাক্তার সাহেবরা যদি বলি 300 টাকা আসে, ডাক্তার সাহেব আসবে না। কারণ কেন আসবে, আমি তো তাদের দিকেও দেখতে হবে। সেই জন্য বলছি আপনার সকালে যা অল্প পয়সা দেখবেন, বিকেলে আপনার টাকা যা নেন তাই নেবেন। আমি এটা নিয়ে অনেক কথা হচ্ছিল, কারণ এই সেবা বঙ্গবন্ধু শুরু হয়েছে, বারডেমি শুরু হয়েছে, কিন্তু আমি এক ভিন্নধর্মী। এই জন্য যত ডাক্তার আমি সবাইকে অফার দিচ্ছি রোগী দেখার জন্য। আমরা ঘর দিব, আমরা লজিস্টিক সাপোর্ট দিব, আমাদের একটা প্যাথোলজি আছে, সেইখানে আমরা আবার প্যাথোলজিটা কনসেশন দেবো আমাদের যারা এই রোগীদের জন্য। সাধারণত আমরা আমাদের বোর্ড মেম্বাররা বলছেন 20 থেকে 30% প্রত্যেকটা রোগীকে আমরা প্যাথোলজিতে এখানে আমরা কনসেশন দেবো। কারণ অনেক প্যাথোলজি ডাক্তারদের একটা কনসেশন দেওয়া এটা একটা অপ্রিয় সত্য, কিন্তু ওপেন, কিন্তু আমাদের কাউকে টাকা দিতে হবে না। সেই জন্য আমরা রুগীকে সেই কনসেশনটা দিয়ে দেবো রুগীর সেবার জন্য।